সো ফ্রেন্ডস, আপনার নিজের ইউপিআইয়ের মাধ্যমে যদি আপনি অন্য কাউকে টাকা পাঠান, সেই টাকাটা যদি একটা ভুল ব্যক্তির কাছে যদি ওই টাকাটা চলে যায়, তাহলে আপনি সেই টাকাটা কিভাবে রিটার্ন এবং কিভাবে রিফান্ড করবেন আপনি নিজের অ্যাকাউন্টে, এবং কোথায় কমপ্লেন করলে সেই টাকাটা কিভাবে আপনি রিফান্ড পাবেন। তো চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ইউপিআই এর ব্যবহার কিন্তু আমরা করে থাকি। অনেক সময় দেখবেন আমাদের পেমেন্ট ফেল হয়ে গেল, কিন্তু টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। তো তারপর আমি যখনই দেখছি তখনই এখানে আমার যে ইউপিআই আইডি সেখানে কিন্তু আমার দেখাচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার টাকাটা রিটার্ন পেয়ে যাবেন। এই ধরনের যদি আপনার প্রবলেম হয়ে থাকে, আপনি যদি কমপ্লেন করেন, তাহলে কিন্তু এই টাকাটা ফেরত পেতে পারেন। কেমন করে আপনি কমপ্লেন করবেন? তো প্রথমে কিন্তু আপনি ক্রোম ব্রাউজারটা অন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা অন করার পর আপনি এখানে সার্চ করবেন NPCI, ঠিক আছে? আপনি NPCI সার্চ করবেন ক্রোম ব্রাউজারে। NPCI সার্চ করার পর আপনি এখানে যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ওপরে NPCI যে আপনার পোর্টালটা, সেই পোর্টালে কিন্তু আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরই এ ধরনের কিন্তু আপনার কাছে ইন্টারফেস চলে আসবে। এই ইউপিআই কমপ্লেনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই স্ক্রল ডাউন করে দেখুন কমপ্লেন, এখানে যে ট্রানজ্যাকশান লেখা আছে সেখানে প্লাস আইকনটাতে আপনি ক্লিক করবেন। ট্রানজ্যাকশানে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে এখানে প্রত্যেকটা ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো প্রথমে কিন্তু এখানে দেখুন সিলেক্টস নেচার অফ ট্রানজ্যাকশান, এখানে কিন্তু আপনার যে ট্রানজ্যাকশানটা হয়েছে সেটা পার্সেন্ট টু পার্সেন্ট না পার্সেন্ট টু মার্চেন্ট, ঠিক আছে? যদি পার্সেন্ট টু পার্সেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পার্সেন্ট টু পার্সেন্টে ক্লিক করবেন এবং এর ইস্যুটা এখানে সিলেক্ট ইস্যু টাইপ, ঠিক আছে? যদি আপনি ইনকারেক্ট ট্রান্সফার করে ফেলেন, যদি ভুল ব্যক্তিকে আপনি পয়সা সেন্ড করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনি এখানে ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট এটাতে আপনি ক্লিক করবেন। এখানে সিলেক্ট ইস্যু টাইপ অনেকগুলো আছে, ঠিক আছে? যেটা প্রবলেম হয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে কমেন্টসে আছে সেখানে কিন্তু আপনি এখানে নিজের মতো করে এখানে লিখতে পারেন আপনার যে প্রবলেমটা, ঠিক আছে? তারপর এখানে আপনার ট্রানজ্যাকশান আইডি, যে যখন আপনি টাকাটা পাঠাবেন তখনই দেখবেন সেখানে একটা ট্রানজ্যাকশান আইডি থাকবে। সেই ট্রানজ্যাকশান আইডিটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে সিলেক্ট ব্যাঙ্ক নেম, আপনার যে ব্যাঙ্ক নেম সেখানে আপনি সিলেক্ট করবেন। আপনার যে ব্যাঙ্ক সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এবং আপনার যে ইউপিআই আইডি সেখানে ইউপিআই আইডিটা দিয়ে দেবেন নিচে। প্লিজ এন্টার ইউর ইউপিআই আইডি যেখানে লেখা আছে সেখানে আপনার ইউপিআই আইডিটা দিয়ে দেবে। তারপর কত টাকা আপনি সেন্ড করেছিলেন সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে? তারপর ডেট অফ ট্রানজ্যাকশান, এটা কিন্তু আপনাকে দিতেই হবে, কারণ আপনি যে ডেটটাতে ট্রানজ্যাকশান করেছেন সেই ডেটটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। এরপর কিন্তু এখানে আপনাকে একটা ইমেল আইডি দিতে হবে, ঠিক আছে? এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন এবং রেজিস্টার মোবাইল নাম্বার, ঠিক আছে? আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর অ্যাটাচ ইউর আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট কিন্তু আপনাকে এখানে যে চুজ ফাইল আছে সেখানে ক্লিক করে ফাইলস মাস্ট বি লেস দেন 2 MB, ঠিক আছে? 2 MBর মতো এটা অ্যালাউ করবে ফাইলটা, 2 MBর কম রাখবেন, ঠিক আছে? তারপর ফাইলটা এখানে আপলোড করার পর সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সাবমিটে ক্লিক করার পরই ওরা আপনার এইটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করার পর ওরা টোটালটাই চেক করার পর যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। এভাবে কিন্তু আপনারা এখানে কমপ্লেন করতে পারেন NPCI এর মাধ্যমে। চলুন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন।